চলো বল, আয় বাবু আয় আয়। আব্বা, আমি আপনাদের সন্তানের মতো খুব কষ্ট করে নবীর মেম্বারে বসে বলছি, আপনারা জেগে বসে আছেন কারিমুল্লাহর ওয়াজ শুনবো, কিন্তু আমার ওপর থেকে কি কিছু বোঝা যায়? আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার এই 1 মাস হচ্ছে দেখবেন অনেক জায়গায় আমার নামে অপপ্রচার, চিটিংবাজ, মোনাফেক, টাকা নিয়ে আসে না, কিন্তু লোক তো বোঝে না আমার গলায় টিউমার হয়েছে। টিউমার বোঝেন? টিউমার বোঝেন? গলার ভিতরে যদি ফেটে যায় আমার অবস্থা কি হবে? সেই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে এসেছি। আমার কথা বলা নিষেধ। পশ্চিমবাংলার সব থেকে বড় হসপিটাল অ্যাপোলো হসপিটালে দেখাচ্ছে, যে কোনো দিন আমার অপারেশন করতে হবে। শুধু গাছ জোরে আমি চেষ্টা করছি রোজার 2 দিন আগে পর্যন্ত 2টো একটা জলসায় যাওয়া। আমার মা নেই, আপনারা ইউটিউবে আমার দেখেছেন, আমার দোয়া করার মতো লোক বেঁচে নেই। আমার মা যদি বেঁচে থাকতো আমি হুড়ে জলসা করতাম। কিসের টিউমার আর কিসের কি? আমার মা দোয়া করতো, আল্লাহ আমার বাচ্চাটা বেরিয়েছে ইসলামের জন্য, খোদার কসম সমস্ত ওষুধের পাওয়ার হেরে যেত আমার মায়ের দোয়ার কাছে। সুবহানাল্লাহ বলুন, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। আব্বা, যাদের মা বেঁচে আছে মাকে সম্মান করবে, বাপ ভালোবাসবে। খোদার কসম বাম্মার থেকে দামি জিনিস পৃথিবীতে হয়নি আর হবে না। যেদিন চোখটা বন্ধ করবে সেদিন বুঝতে পারবে বাম্মা কারে বলে। এখন যেটা আমি বুঝতে পারছি, চলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুরের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম জোরে বলো। সবাই আল্লাহ বলেছে না? কিছু কিছু মাল কুটবানের মতো বসে, এর মুখে আল্লাহর নাম বেরোবে। বেরোবে কি করে? সারাদিন 100 কথা বলে যে 95টা মিছে কথা। আল্লাহর কি রে বাপ? চিটিং বাজের মুখে আল্লাহর নাম আসবে? আচ্ছা কথা বলে, সারাদিন বিমল আপনার বিড়ি সিগারেট পুষ পুষ কো মারতে, ফেরেশতাকে দেখাচ্ছে, দেখলে কি কায়দায় মারতিস। আগো যে আল্লাহওয়ালা হবে ঠোঁট সেলাই করে দেবেন, কলিজা ফেড়ে আল্লাহ নাম বেরোবে। সুবহানাল্লাহ বলো। আব্বা ঠিক বলেছি না ভুল বলেছি? কারণ দেখেন আমরা 2 ওয়াক্ত নামাজ পড়িনি, এটা আলাদা জিনিস। এই শোনেন, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওরা কুফরি করে, যারা ইচ্ছা করে নামাজকে ইনকার করে ওরা কাফের হয়ে যায়। আর অপর হাদিসে এসছে যে নামাজ ছেড়ে দেয় ও শিরিক করে। কি করে? কথা বলো আব্বা। শিরিক করে। বক্তাদের স্বভাব খারাপ কোথায় বলি জানে? আমার ভাষা সহ্য হয় না কেন, আমি রেগে যাই কেন? শ্রোতারা এখন বক্তা যা বলবে সব ঠিক। আমি যে বললাম যে নামাজ পড়ে না, শিরিক করে, আমাকে প্রশ্ন করলেন না যে হুজুর শিরিক কার বলে? আমি নামাজ পড়িনি, আমি কি আল্লাহর সঙ্গে কারো শরীক করলাম? আমি নামাজ পড়িনি, কিন্তু আমি শিরক কি করে করলাম? এটা আপনাদের প্রশ্ন করা উচিত ছিল, যেটা করলেন না। ওয়াজ শুনলে হবে না, খালি গাল হাঁকো, ওয়াজ শুনবো শালা মশা ঢুকে যাবে। বক্তা এসে ঝেড়ে ওয়াজ করে চলে গেল, গ্রামের লোক পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিল, এরম ওয়াজ হচ্ছে তো। আমি বললে অনেক মালের জ্বালা লাগে। 30 বছর জলসা শুনে যারা মাথায় টুপি দেয় না, 40 বছর ফুরফুরাই গিয়ে মুখে দাড়ি রাখে না,
যারা 50 বছর বসিরাটে যায়, এখন ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু হারাম খায়, যারা বছরে বছরে জলসা দেয় কিন্তু বাম্মার ভাত দেয় না, এদের কাউরার বাচ্চা বলবো না মুসলমানের বাচ্চা বলবো? বললে তো চলে গেল না, ভাল লাগলে উঠে চলে যা, পাকামি করার জায়গা পাও না। 60 বছর বয়স হয়ে গেছে, চাচা যদি এখন নামাজ না পড়ে, হারাম খাবার না ছাড়ে, বছরে 20টা জলসা শোনে, এখন ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, শালা কবে সারবে? কবে সারবে? কবে নামাজ পড়বে? কবে হারাম খাওয়া ছাড়বে? মানে কি খেডুয়াই উঠে? এ বাবু, এই শোনেন, আমার কথা সহ্য হবে তো? হবে তো? শোনেন, 55 বছর বয়স বাক্কা চাচা অলরেডি 6টা এড়ে গরু জন্ম দিয়ে দেশ। এড়ে গরু বোঝো তো? শোনো, 6টা এড়ে গরু জন্ম দিয়ে দেশ। 55 বছর বয়স চাচা সরো বাড়ি যাবে, দাড়িটা কুকুরের মতো শাঁসতেছে, আবার দাড়ি বাড়ি চেয়েছে, বই জিজ্ঞেস করতে ইয়ে ছকি না কিরম লাগতে, যদি একদিন কিরম লাগতে, এ হ্যাঁ না না কথা বলে না, শালা 55 বছরে সৌর বাড়ি যাবে, এখন দাড়ি চেয়েছে। এর খ্রিস্টানের বাচ্চা বলবো নি মুসলমানের বাচ্চা বলবো? এই বিয়াদবের বাচ্চা, এ বক্তা আলাদা চিনে নাও, ডায়মন্ডের মাল, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, আব্দুল্লাহর বাটা নূরে মোহাম্মদ আজ থেকে 1500 বছর পূর্বে মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা কাঁচি খুর প্লেট নিয়ে দাড়ি চাঁচলো, ওরা দাড়ি চাঁচলো না, ওরা আমি আমেনার লাল রসুলে খোদা আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের নাতি আমি নবী মুস্তাফা, আমার গলায় ছুরি চালালো। কোথায় ওয়াজ করব? কিছু কিছু মাল আবার আমার বলে কারিমুল্লাহ কোরআন হাদিস বেশি বলে না, খালি বাস্তববাদী কথা বলে। এই কাওরা ফ্রি ফায়ার খেলা মালগুলো কোরআন হাদিসের কিছু বুঝবে? যারা 60 বছর জলসা শুনে আগুনে নামাজ পড়ে না, যারা বাম্মার ভাত দেয় না, এদের কোরআন হাদিস শোনানো আর উলুবনে মুক্ত ছড়ানো দুটো সমান সমান। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যারা দাড়ি চাঁচলো তারা আমার গলায় ছুরি চালালো। আগো যে জাতি নবীর গলায় ছুরি চালায়, এ জাতির নামাজ কবুল হবে? কথা বলে না? নবীর গলায় যারা ছুরি চালায়, এদের রোজা কবুল হবে? এদের হজ কবুল হবে? উম্মতে মুহাম্মদ গরু গোশত খায়, ছোটবেলায় চাট কেটে দিয়ে উম্মতে মুহাম্মদ দল্লি ধুলো করত, আব্বা ওয়াজ পড়া হয়ে যাচ্ছে, বলবে তো সেরম চালাবো, কোড়া হয়ে যাচ্ছে, হক কথা বলবো না। এই শোনেন, আপনার বাপের পা কেটে গেছে। কি কেটে গেছে? পা। আর ডাক্তার এদিকে দেখাও, কিছু দিতে হবে, ও মশা আমার চুমো খেয়ে চলে যাবে, দাঁড়াও না। ঠিক আছে, আপনার বাপের পা কেটে গেছে আর ডাক্তার অপারেশন করতে হাতে কেটে গেছে। কোথায়? কথা বলো। পায়ে। ডাক্তার অপারেশন করছে কোথায়? ও মাল সারবে না সরবে? কেটে গেছে পায়ে, অপারেশন করতে হবে। এই মুসলমানের বাচ্চারা, খিরিশখালীর যুবক জওয়ানেরা, আমি কারিমুল্লাহ জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতে হবে। আজ মুসলিম সমাজে মক্খর বেড়েছে না কমেছে?
গাঁজাখোর মাল বেড়েছে না কমেছে? সুদখোর বেড়েছে না কমেছে? জেনাখোর বেড়েছে না কমেছে? বেনামাজি বেড়েছে না কমেছে? বাম্মার উপরে অত্যাচার বেড়েছে না কমেছে? আর আমাদের মৌলবীরা এসে বাবারা বাবারা ও মুসলমানের ছেলেরা ও যুবকেরা জুয়ানেরা পীরানে পীর ভারতবর্ষের শ্রেষ্ঠ পীর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এক লোটা পানি আনা সাগর তেলে সে বাবা ও বাবারা আনা সাগর পুরো শুকিয়ে গেছে। এ মাল বসে সুবহানাল্লাহ 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 ফেরেশতা বলে শালা তার কেটে গেল নাকি? এ কি হলো? চোখ বুলু হয়ে গেল। খাজা বাবা এক লোটা পানি নেছে গোটা আনা সাগর। এ বাবু আমি একটা প্রশ্ন করি, আপনারা জ্ঞানী লোক বুঝে বলুন তো, খাজা বাবা যে এক লোটা পানি আনা সাগরতে তুলেছিল, আচ্ছা বা ওই পানিটা নিয়ে খাজা বাবা কি করেছিল? মেয়ের বিয়ে দিয়েছিল? কথা বলে না কেন? ওই পানিটা নিয়ে কি করেছিল? উজু করেছিল। তুই চিটিং বাজ দিনই একবার উজু করিস? তুই সপ্তাহে একবার উজু করিস? বাঁদরের বাচ্চা বাঁদরামি করার জায়গা পাও না? তোর ভিতরে নামাজ নাই, রোজা নাই, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, দাঁড়িয়ে কলম ঘুষ না, তুই খাজা বাবার আশিক বলে দাবি করিস? এই বাবু খোদার কসম, রোগ যা ওষুধ দিতে হবে। কথা বলে না? মৌলবীদের এসে এখন ওয়াজ করা দরকার কি? মদখোরের বিরুদ্ধে। মদ খাওয়া কি হারাম না হারাম? সুদ খাওয়া? তার মৌলবীদের এসে ওয়াজ করতে হবে কার বিরুদ্ধে? সমাজে যেটা ক্যান্সার রোগ হয়েছে, মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাতাখোর, চুল্লুখোর, বাম্মার বাদ দেয় না, নামাজ পড়ে না, ও নাই দিয়ে এসে খাজা বাবার ওয়াজ চালাচ্ছে। কেন? নানির কবর কোথায়, কাঁদিসি কোথায়? খাজা বাবার ওয়াজ শোনালি কাজ হবে কাদের? নামাজীদের, আল্লাহওয়ালাদের, রসুল প্রেমিকদের। আব্বা আমার কথা কি রাগ করছো? আমি ঠিক বলছি না ভুল বলছি? কেন? ডাক্তার যদি সারা জীবন ওষুধ চালায়, রোগ যদি না ধরতে পারে, তার রোগ সারবে? ও তখন তো হাঁটুর মালা খুলে পোঁদের মালায় লাগাবে। রোগ ধরতে পারে না, উদুম চালাচ্ছে। খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, শোনেন, দুটো পায়ে ধরে বলছি, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ রসুলে খোদা বিশ্ব নবী বলে যাচ্ছে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন। যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। ইস! আর মুসলমানের ছানারা, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমাদের জনজন মদ্দরা বসে, হ্যাঁ সব আল্লাহর ওলি, হয়তো বসে থাক, যেরম টুপি দেয় জিব্রাইলি চোখ বুলু হয়ে যায়। আল্লাহ মানটার সাজ দেখো কিরম বসে হয়েছে। হ্যাঁ এ বাবু, এরা শুক্রবার মসজিদে নামাজ পড়ে আল্লাহর বলে আসে, আল্লাহ আসিয়া আসা। দেখেছে মুরব্বী লোক ঠিক বলে। কি অবস্থা দেখেন, মসজিদি লোক নি জলসাই লোক বসে হয়েছে। মানে কি? এরা ওয়াজ শুনে জান্নাতে যাবে, নামাজ পড়তে যাবে। এত বড় জলসা দিচ্ছি, এত বড় জলসা দিচ্ছি, ফের নামাজ পড়তে হবে। এই যে প্যান্ডেল হয়েছে, কারোর বাপের বিয়েতে হয়েছে, ফের নাকি নামাজ পড়বে। কি বলে মুরব্বী লোক। সোনার বাবাজি, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি। আর এসব মুসলমানদের হক কথা বললি তো, আজকাল আমার পিছনে এত লোক কেন লেগেছে? আমি রোগের ওষুধ দিয়ে এরা ছোটকায় আমার পিছনে বলে। এই শোনেন, সারা জীবন আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বাম্মা মরে গেলি এদের 40-এ খানার ঝোঁক হয় খুব।
মানে কি মিলাদ করে কি দুটো গরু জবাই করে গ্রামের লোকের খেয়ে ফেরেশতাদের বলবে আমার বাপের ঠ্যাঙ্গা ধরে জান্নাতে দে, নালি কুচে দেবো। আচ্ছা বাবু একটা সত্য কথা বলে যায়, তোমাদের গ্রামে হাফেজ মাওলানা আছে কি? কম বেশি নেই, আছে? আচ্ছা মিলাদ করে যদি বাম্মা জান্নাতে পাঠানো যায়, খানা করে 40-এ খানা করলে যদি বাপ জান্নাতে যায়, তাহলে মৌলবীদের করার দরকার আছে? মৌলবীদের করার দরকার নেই। তা তোমাদের গ্রামের আশেপাশে মৌলবীদের চেক করে দেখবে, তোমরা যে বছরে 2-3 মিলাদ দাও, তোমরা চেষ্টা করে দেখবে, একটু উঁকি মেরে দেখবে তোমাদের গ্রামের মৌলবী সাহেবরা বছরে কবার মিলাদ দিচ্ছে। মোটে দেয় না। তা তোমাদের অত ঝোঁক কেন? তোমরা মৌলবীদের বেশি বোঝো। এই পিয়াদব, মিলাদ করে যদি বাম্মা জান্নাত দেওয়া যায়, আমি কারিমুল্লাহ আমার তো নিজের মা নেই, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেল, তাহলে বাম্মা যদি মিলাদ করলি জান্নাতে যায়, আমি তো প্রতি সপ্তাহে মিলাদ দেব, আমি তো প্রতি সপ্তাহে মিলাদ দেব। মুখে পানি লাই না, একক তো নামাজ পড়ে না। খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমি মৌলবী আলাদা। এই শোনে, তোমরা আমাকে 12,000 দেবে বলে আমি স্টেজে উঠে বলবো আল্লাহ এক কাজ করো, খিরিশখালীর লোকেরা খুব ভালো ভালো, আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মারও জান্নাত দাও। ফেরেশতা এসে বলে আল্লাহ আদলা ইটাটা পূর্ণ মতো এনিস, শালার মাথায় ঝাড়বো নাকি বলো? হাল্লা ভাল্লা হাল্লা ভাল্লা, এই পিয়াদবের বাচ্চা হাল্লা ভাল্লা, এই তুই আমার নবীর থেকে বড় মৌলবী? হাল্লা ভাল্লা। আয় আব্বা, আমরা মৌলবীরা যে যত মোস্তানি দিয়ে ওয়াজ করি, আমরা আমার নবীর থেকে বড় মৌলবী? আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর সব থেকে বড় মাওলানা, হাই হাই। আয় আব্বা, পৃথিবীর ইসলামের 1 নাম্বার হেড কন্ডাক্টর, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, সেই নবী বলে যাচ্ছেন বেনামাজি জান্নাতে যাবে। জোরে বলো যাবে না। আমি মৌলবী 12,000-এর লোভে স্টেজে উঠে বলছি আল্লাহ এদের জান্নাত ছাড়া জাহান্নাম দেবে না। আল্লাহ এসে বলবে মৌলবী হাদলাবা, শালা তোকেও ধুনবো, তোর বাপকেও ছাড়বো না। কেন? আমার নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে। এখন যে কটা মাল বসে আছে 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। আর আমাদের বাপ দাদা যারা এড়ে গরুর মতো চিৎপাত হয়ে কবরে শুয়ে আছে, ও যন্ত্রগুলো কেউ নামাজ। এরম সত্য কথা বাংলার কোন বক্তা বলবে না, বললে দাওয়াত কমে যাবে, শ্রোতা রেগে যাবে, আমার আর ডাকবে না। আর আমি কারিমুল্লাহ তোদের দাওয়াতের পরোয়া করি না, এখানে বসি খোদার কসম তোদের খুশি করার জন্য নয়, আল্লাহর খুশি করার জন্য। তাই তো আমার দাওয়াতের অভাব। আর 8 দিন জলসা বাকি, মানে রোজার তারাবি হবে আর 8 দিন বাকি। আমার কটা জলসা বাকি আছে না? 33টা জলসা এখন বাকি। মানে বুঝতে পারছো, গলায় টিউমার হয়ে গেছে, যাচ্ছি না। তোমাদের এলাকায় 3-4 জায়গায় আছি। শোনেন, যারা আল্লাহকে ভরসা করবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে বেনামাজ। এই শোনে, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আমি যেটা বলতে গিয়ে চলে এলো, যারা নামাজ ছেড়ে দেয় তারা শিরিক করে। আমি বলেছি না বলিনি? কথা বলে না। আচ্ছা, আমি যদি না মিল করে দিই আপনারা মানবেন কেন? শুনে নেন।
মুসলমানের সন্তান কোনদিন দুর্গা পুজো করে? জোরে বলে করে? আরে খ্রিস্টানি ছেলেরা এরা ও দুর্গা পুজো একটু বাসন্তী হোলি দেখতে যায়, করতে যায় না। চারা চারা মেয়েরা ঘুরে এরা একটু ধ্যানটায় যায়, যাতে একটু গায়ে গা ঘষা যায়, কারণ নাম্বার দেওয়া যায়। এক মাস পরে সর্বনাশ করবো, শালা দেখলি তো বোঝা যাবে না কাউরার ছানা না মুচো মানের ছানা। এ হ্যাঁ না না, এই বাবু এরা যতই চায়, কিন্তু কোন মুসলমান দুর্গা পুজো করে? জোরে বলো, করে না। কিন্তু এই মুসলমান আবার নামাজ পড়ে না। এই দেখো, কোন মুসলমানের সন্তান কালী ঠাকুরের কাছে নত করে? জোরে বলো, করে না। আবার মসজিদে গিয়ে ও আল্লাহর কাছে মাথা নত করে। তা মালটার কোন খাতায় নেব? দুর্গা পুজো করে না, মসজিদের নামাজও পড়ে না, মানে যে বেটা সাবালো না মেয়ে সাবালো না, মানে কি হিজড়ে। কালীর কাছে মাথা নত করে না, আর আল্লাহর কাছে ও মাথা নত। এ বাবু আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? মানে যে দুর্গারও মানে না, আল্লাহরও কেয়ার করে না। নামাজ পড়বো কখন? বুড়ো হব যখন। আর আমি নবীর মেম্বারে বসে বলছি, যে কটা যন্ত্র বুড়ো বয়সে নামাজ ধরে, তোমরা রেগে গেলে আমার বয়ে গেল, খুব জোর দাওয়াত দেবে না, শুনে নাও। আল্লাহ নিয়ে যখন বলি, যে কটা লোক বুড়ো বয়সে নামাজ ধরে, আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি, এই হাতে চুড়ি পরে ঘুরি না টাইটান ঘড়ি পরে ঘুরি, যেটা বুঝতে পারবে না সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে। মুনাফিকের বাচ্চার মতো কাল সকালে চা দোকানে লাভাবে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, যারা বুড়ো বয়সে নামাজ ধরে, এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মরণের ভয়ে পড়ে। আমার কথা বুঝতে পারছো না? পারছো? মালে আদিন জন ছালো আনটাটকা শালা পেটো বোম মারার কায়দা কি? এবার মাল বুড়ো হয়ে গেছে, কবরের ভয় লাগছে, কবরে যেতে হবে, ও তো পেশাই করবে। আগে কবরে মোস্তানি চলবে? চুপ কর, খোদার কসম, কবরে গেলে টাকার গরম, পয়সার গরম, বাপের গরম, পেটার গরম, পাটির গরম, পেটোর গরম, বন্দুকের গরম, পিস্তলের গরম, কবরে শুলি শালা ফুল নরম। কবর বলছে খ্রিস্টানির মুসলমান, খবরদার আমার কাছে যখন যাবি ভেবে যা। কেন? তুই যাবার আগে কবরে চলে গেছে চাচা। কি তোমাদের কবরে বাঁশ দাও না কাঠ দাও? তা চুপ কর, বাঁশ আগে দেয় না লাশ আগে? আরে বাবা, যারা কবর টবর খোলে ওরা তো বাঁশ চেঁচে ছুলে একদম গাঁড় তুলে রেডি করলে দেয়, যাতে ফেরেশতাকে কোনো না অসুবিধা হয়, শোয়ার সাথে সাথে জানি স্টার্ট হয়। আগো আর আমরা তো এড়ে গরুটার গোসল দিয়ে জানাজা পড়ে তবে কবরে নিয়ে যাবো। আরে হ্যাঁ, তাহলে কবরে আগে বাঁশ যায় না আগে লাশ যায়? বাস ওই জন্য কবর বলছে খ্রিস্টানির মুসলমান, কবরে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাওয়ার আগে চলে গেছে চাচা। জোরে বলো, চাচা। বাস আমল থাকলে পাস, নইলি উদু। কবরে শুলে আমল থাকলে পাস, নইলে উদু পাস। কেন? কবরে চলে না মাল, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলো। খোদার কসম, যারা বুড়ো বয়সে নামাজ ধরে এরা কবরের ভয়ে, এরা জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে এরা নামাজ পড়ে না। আল্লাহর ভয়ে যদি নামাজ পড়তো, আর দিন তোর কি কাট পিমড়ে কেমনে ছিল? জিব্রাইলের ভূত ভাই, মাল ওষুধ মাল, ফ্রি ফায়ার খেলা মাল, আল্লাহর কিরে ভাই। এই শোনেন, অনেক জায়গায় জলসায় যায়। আচ্ছা, আমার কথাগুলো কি আপনাদের খারাপ লাগছে?
আমি অনেক জায়গায় জলসা যাই, বিশ্বাস করুন, অনেক মুরব্বী লোক এসে জড়িয়ে ধরে। দাঁড়াও দাঁড়াও, লাগবে মাথা বেদার মলম পোঁদে বেদাই দেবে, সামনে দেবে। কথা না বলি বাবাজি, অনেক রাত হয়ে গেছে, কথা না বলি। এই শোনে, এই এখানে আমি দেখা পাচ্ছি অনেক কালো মানুষ বসে আছে, গার রং কালো। এই শোনে, অনেক মেয়ে আছে, গার রং কালো না, কালো না। অনেকজন কি বলে বলে দি, কেলে শোনে, কেলে শোন, এর মনটা খারাপ হয়ে যায়। এই কালি, এই শোন, এর মন খারাপ হয়ে যায় না, যায় না। এ বাবু, যাদের গার রং কালো, মন খারাপ করবে না। কালো হো আর গোরো হো, তোমার যে মিস্ত্রি তৈরি করেছে তার নাম কি? জোরে বলো। তুমি বুক ফুলিয়ে ছাতি চওড়া করে বলবে আলহামদুলিল্লাহ। কালো হয়েছি তাই বললে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো দৌড়। কাকা কালো, কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। এ বাবা, এই মালটা কিন্তু সরারে সরা। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, আর কালো নারীর মধুর সমান পাগল করে মন। আধারের কালো রাতে তারার সভা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ। ঘরে কে বলবে? আর একটু মিষ্টি করে বলো, আর একটু ভালোবাসা দিয়ে বলো। আই আব্বা, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। মণিমুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে, আর ছোট কয়লা পুড়লে দেখো আলো জগৎ মাঝে। ছোট কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো। চিনগুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার, মালি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর উপর মনটা করো ভারী। আধারের কালো রাতে প্রেমিক বটে মাতি, রোদ বাদলে মাথায় বাঁচাই কালো রঙের সাথী। কাবার গেলাম আজ কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। সুবহানাল্লাহ বলো না। আয়াব্বা, হযরতে বেলাল ছিল কালো, কাবার গেলাম, জোরে বলো। তাই কবি বললেন কাবারে গেলাম আজ কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। তাইতে তারো আজান শুনে মদিনা পাগল হলো। এ লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, বিশ্ব নবী কালো রাতে মেরাজ চলে গেল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। বাবাজি, আমরা যখন বিভিন্ন জায়গায় জলসায় যাই না, কিছু লোক এসে আমাদের জড়িয়ে ধরে। সূরা কেরাত জানি না, কোরআন শরীফ পড়তে পারি না, 4 রেখার নামাজ পড়বো, কি করে পড়বো, কি দিয়ে পড়বো? তা আমি মনে মনে করি শালা তুই রামায়ণ পড়। তোর যখন শেখার বয়স ছিল তখন বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, আমি হাফ বলবো হাফ তোমরা বলবে। বাঁশি হেরিয়ে ঠিক ধরে আজরাইলির খালা তো ভাই। শালা যখন বয়স ছিল তখন শেখে, এখন বুড়ো হয়ে গেছে মসজিদে
সুরাকেরা জানি না কি পড়বো, সুবহানাল্লাহ বললি হবে হবে, ঠিক বলছি না ভুল বলছি? তোর যখন শেখার বয়স ছিল তখন মস্তানি দাদাগিরি দিয়ে বেরিয়েছি। এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম যেখানে যাও যাই করো আমার আল্লাহকে ভুলিস নে। এই যুবক ভাই, আমি একটা ইতিম ছেলে, আমি একজন দ্বীনের আলেম, তোদের দুটো পা দিয়ে আমি ধরে বলে যাই, যেখানে যা যাই কর আল্লাহকে ছাড়িস না, আমার আল্লাহর কাছে মাথা নত কর। খোদার কসম তুমি একা দুনিয়ার সাথে লড়তে পারবে না, তুমি একা জামানার সাথে লড়াই করতে পারবে না। আল্লাহ যদি তোমার সাথে থাকে। আয় আব্বা, এত ওয়াজ শোনো কই বলো তো, বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কত? অপরদিকে হাজারেরও বেশি। আমি নবীর মেম্বারে বসে বলছি, এই 313 জন মুসলমানের কাছে পেটো বোম ছিল না। খোদার কসম AK-47 ছিল না এদের কাছে, ওয়ান শাডার ছিল না এদের কাছে, তলোয়ার ছিল না, উট ছিল না, ঘোড়া ছিল না, ক্ষুধার্ত না খাওয়া 17ই রমজান। খোদার কসম এদের কাছে ছিল আমার আরশের মালিক আল্লাহ, এদের সাথে ছিল আমার নবী মুস্তাফা। এই খিরিসখালীর মুসলমান ঘাবড়িও না, সে আল্লাহ এখনে আসে না নাই, সেই মুস্তাফা মদিনার রওজায় এখনে আসে না নাই, সেই নবী জিন্দা নামিত। নাউজুবিল্লাহ, নবী হলো জিন্দা হায়াতুন নবী। খোদার কসম সেই নবী মুস্তাফা বলেছে, হিন্দুস্তানের মাটিতে আমার রওজা শরীফে একটা ঠান্ডা হাওয়া আসে। সেই নবীকে ভুলে কি করে আছো? কেন তোমার মুখে দাড়ি নাই? কেন তোমার মাথায় টুপি নাই? কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি মসজিদে যাও না? আচ্ছা, এই হাদিস সব সময় মাথায় আসে না। শোনেন, চাওয়ালারা সব মরে গেছে না বেঁচে আছে? ঘুমিয়ে গেছে? এইসব জ্ঞানী লোক ঠিক ধরে। এ বাবু, আমি মরে গেছে মানে সত্যিকারে মরে গেছে বলিন গো। মরণের, হ্যাঁ এই জ্ঞানী লোক ঠিক ধরে। মরণের ছোট ভাইয়ের নাম কি? হ্যাঁ, ওই জন্যই একটু ওয়াজ করি তো, কায়দা করে বললাম, বুঝতে পারবি? তা কমিটির ছেলেরা একজন উঠে যা, একটু চা দিবি? একজন যা ভাই, একজন যা, সবাই উঠিন। এদিকে তাকান ভাই, খুব দারুণ হাদিস বলছি, এদিকে তাকান। ওই ভাই একা উঠেছে, আপনারা বসুন, এদিকে তাকান। এই শোনে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আব্বা, আপনাদের এলাকায় মসজিদ আছে তো? মসজিদ, আচ্ছা, মসজিদে দিনে 5 বার আজান হয় তো? আল্লাহ ডাকে তো? আচ্ছা বলুন তো, আপনারা জ্ঞানী লোক, 60-70 বছর ওয়াজ শুনছেন, কি শিখেছেন দেখি? আল্লাহ মসজিদই ডাকে কেন? চুপ কর, জানে এখনই কিছু বললি এ যন্ত্র আলাদা, কোথায় কি বলে? জোরে বলুন, কেন ডাকে? আমি তো জানি এই উত্তরটা দেবে। এরা কিরাম ওয়াজ শোনে এবার তো বুঝতে পারছি। ওয়াজ শোনে না, সব আওয়াজ শোনে। একদিন ওয়াজ শুনে বলে আল্লাহ নামাজের জন্য ডাকে। কেন? তোমরা না নামাজ পড়লে আল্লাহ 3 বিঘে জায়গা লস হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এ বাবু, নবীর মেম্বারে বসে বলছি, খিরিসখালীর মুসলমান ভাষণ দি কেন? ক্যানিং কেন? দক্ষিণ 24 পরগনা কেন? বাংলা কেন? ভারত কেন? গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর ক্ষতি হবে, আল্লাহর লস হবে, আল্লাহর। তুই নামাজ পড়িনি, তুই চিনিংবাদ, তুই নামাজ পড়িনি, তুই মুনাফিক, তোর লস হবে, আল্লাহর এইটা। আরে হ্যাঁ, তুই নামাজ পড়িনি, তুই জাহান্নামে যাবি, আল্লাহর ক্ষতি হবে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এ ওয়াজ পেটে পড়েনি, শুনে রাখ। এই বাবু, আল্লাহ মসজিদের নামাজের জন্য ডাকে না, তাহলে আল্লাহ কেন ডাকে? আমার এখানে হাতগুলো নেট বসে, মানে বুঝতে পারছেন তো?
মিনিটে বাংলা ভারতে চলে যাবে। আপনারাও আপনাদের এলাকায় চেক করে আমার কথাটা দেখে নেবেন। তাহলে আল্লাহ মসজিদই ডাকে কেন? এই মোল সাহেব কিরাম মোল সাহেব ধরে নি নামাজের জন্য ডাকে না, তা কেন ডাকে? ভালো করে শিখে নেন। আচ্ছা বা আমরা সবাই জান্নাতে যেতে চাই না চাই না? আব্বা বলো যেতে চাই। এই শোনে, জান্নাতে কিন্তু দরজা দেওয়া আছে। কি দেওয়া? ওই দরজায় একটা তালা দেওয়া আছে। কি দেওয়া আছে? তালা। আচ্ছা বলেন আব্বা, জান্নাতে যেতে গেলে জান্নাতের দরজা ভেঙে জান্নাতে যাবে না দরজা খুলে জান্নাতে যাবে? আমি যেটা বলছি সেটা উত্তর দিন। দরজা ভেঙে জান্নাতে যাবে না দরজা খুলে জান্নাতে যাবে? দরজা খুলে। আর দরজা খুলতে গেলে দরজার গেটে কি আছে? তালা। আর তালাটা খুলতে গেলে কি লাগে? চাবি। চাবিটা পাবেন কোথায়? খোদার কসম, আব্দুল্লাহর বাসা নূরে মোহাম্মদ আমেনার লাল আজ থেকে ১৫০০ বছর পূর্বে মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বলে গেছেন, আস-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতে চাবি। আমার খিরিশখালীর যুবক জওয়ানেরা, তরুণ নবীনেরা, নওজোয়ানেরা, বয়স্ক বাবাজিরা, সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। খোদার কসম, আল্লাহ নামাজের জন্য মসজিদে ডাকে না, তাহলে আল্লাহ ডাকে কেন? অপর হাদিসে এসেছে আল্লাহ বললেন, আস-সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য। বলো বলো, আল্লাহর সাথে সাক্ষাৎ করা, দেখা করা। ওই মসজিদে মুয়াজ্জিন বলে না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ ডাকে, এই খিরিশখালীর করি আয় আয় আয়, এই জালাল আয় রে, এই সকাল থেকে তোর মুখটা দেখি আমি আল্লাহ ডাকছি। এই তোদের যখন আমি তৈরি করব বলেছিলাম, আমার ফেরেশতারা আমাকে বাধা দিচ্ছিল। এই এদিকে তাকা, কোন দিক থেকে গেল? আমাদের যখন আল্লাহ সৃষ্টি করবে বলেছিল, ফেরেশতারা নিষেধ করেছিল। আল্লাহ বলছে, বাক্কা তোকে তৈরি করার জন্য আমার ফেরেশতারা বাধা দিয়েছে, আমি ফেরেশতাদের কথা মানিনি, বড় শখ করে আশা করে তোদের তৈরি করেছি। আর আমার মুস্তফার সাথে কথা দিচ্ছি, তোদের বিপদ আপদে আমি পাশে দাঁড়াবো, তোরা আমার ঘরে আয়, তোদের অভাবটা শুনবো, অভিযোগ শুনবো, বিপদে পাশে দাঁড়াবো। এই নামাজ হলো আমার সঙ্গে কথা বলা, আমার কাছে আয়। এবার তোরা যখন আমার নামাজে চলে আসবি, আমি আল্লাহ তোদের অভাবও শুনবো আর জান্নাতের চাবিটা হাতে দিয়ে দেবো। হাব লোক বলে মানে কোথায় সুবহানাল্লাহ বলতে হয় এরা জানে না তো। বা দাঁড়াও, আমাদের বউ জানে, ও সবাই জানি। দরুদ শরীফ আল্লাহ না, ও লোক আমার বলে গে জানে যে এ লোক কোথায় কি বলবে, ঠিক নেই, বলে গেছে আসতিস খুব জোর পেয়েছে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। আমি যদি মসজিদে না যাই, ক্ষতিটা আমার হবে, আল্লাহর হবে। আচ্ছা, আমি ওয়াজ বোঝাতে পারলাম না পারলাম, কিন্তু আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার সাথে এক্ষুনি চলে পশ্চিম বাংলায় হাজারো মসজিদ আমি দেখাবো, যে মসজিদে ইমাম সাহেব যেদিন বাড়ি যায়, ইনশাল্লাহ ওই দিন ওই গ্রামে ওই পাড়ায় ওই মসজিদে ফজরের আজান হয়। এরা মুসলমান। তোমাদের এদিকে হয় কি আমি জানি না, তবে কেউ কোনো জায়গায় দেখে থাকলে একটু হ্যাঁ না বলবেন। বিশেষ করে 4-5 বছর আমি লক্ষ্য করে দেখছি, পশ্চিম বাংলায় বেশ কিছু মসজিদে, বেশ কিছু জায়গায়
সন্ধ্যার পরে 7:30 8টায় এসার নামাজ হয়ে যায় তো গিলে এরা দেখেছি সে কমিটি বলেন, ইমাম সাহেব বলেন আর মুয়াজ্জিন বলে, এসার নামাজ হয়ে গেল 7টা 8টার সময় মসজিদে তালা চাবি দিয়ে দেয়। কেউ দেখেছেন? দেখেন আপনি হয়তো আপনি দেখেছেন না দেখেন দেখেছেন না দেখেন অনেক মসজিদে তালা মেরে দেয়। আচ্ছা, জান্নাতের বাগানে বসে আল্লাহ শুনছে, ফেরেশতারা সাক্ষী, সত্য কথা বলবে, মসজিদে তালা মারে কেন?